ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তালের ফিরনি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলো তালের রেসিপিটা শেয়ার করা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণে তালের পাল্প নিয়ে নিয়েছি। নারকেল কোড়া, কাজু, কিশমিশ, আমুল দুধ, স্বাদ মতো চিনি, 2 চামচ পরিমাণে গোবিন্দভোগ চালটাকে মিক্সিং জারে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে 500 গ্রাম দুধটাকে ভালো করে ফুটিয়ে 2 চামচ একটি বোলের মধ্যে তুলে নেব। গুঁড়ো গোবিন্দভোগ চালটাকে ওই গরম দুধের মধ্যে গুলে নেব, যাতে না ডেলা পাকিয়ে থাকে। আরও 2 চামচ দুধ আরেকটি বোলের মধ্যে তুলে নেব আমুল দুধটা গোলার জন্য। আমুল দুধটাকেও ভালো করে গুলে নিতে হবে, যাতে না ডেলা পাকিয়ে থাকে। কড়াতে দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। গোলা আমুল দুধটা ঘন হয়ে গেলে অ্যাড করে দিতে হবে, দিয়ে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে গরম দুধটা, যাতে না গরম দুধের ওপর সর পড়ে যায়। পরিমাণ মতন চিনি অ্যাড করে দেব। গরম দুধটা কন্টিনিউ ব্লেন্ডার দিয়ে ঘাঁটতে হবে, যাতে না শর্ট পড়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। স্বাদ মতো নুন অ্যাড করে দেবো। এখানে আমি তালের পাল্পটা একটু বেশি নিয়েছি। তালের ফিরনি রেসিপিতে তালের পাল্পটা বেশি দিলে খেতে বেশি স্বাদ লাগে। ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে না গুলটি পাকিয়ে থাকে। ভেজানো চালের গুঁড়োটাও দিয়ে দেব। নারকেল কোড়া অ্যাড করে দেবো। এই রেসিপিটি রেডি হয়ে গেলে ফ্রিজে রেখে খেতে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। 2 থেতো করা এলাচও অ্যাড করে দেবো। এই সময়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। নামানোর আগে কাজু কিশমিশ অ্যাড করে ভালো করে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমি ডেকোরেশনের জন্য ছোট ছোট বাটি নিয়েছি। আপনারা চাইলে মাটিরও বাটি নিতে পারেন। এখানে আমি প্লাস্টিকের ছোট ছোট বাটির মধ্যে তালের ফিরনিটা দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। কাজু কিশমিশ চেরি দিয়ে গার্নিশিং করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।